নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের পর্বগুলো আমরা জেনে নিই। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে 2025 সালের 21 থেকে 28 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে। এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে। শুক্র এবং বৃহস্পতির ইতিবাচক প্রভাবে সম্পর্কের গভীরতা এবং স্থিতিশীলতা আসতে পারে, তবে রাহুর প্রভাবে কিছু মতবিরোধের সম্ভাবনাও থাকতে পারে। দাম্পত্য জীবনের এই সময়ের পূর্বাভাস, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই তথ্যগুলো অনুসরণ করলে আপনি সম্পর্কের উন্নতির জন্য সঠিক পদক্ষেপ নিতে পারবেন। ভিডিওটি শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো চলুন আমরা প্রথমত আপনার গ্রহের অবস্থান এবং তার যে আপনার যে গ্রহগত প্রভাবগুলো রয়েছে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে গ্রহের অবস্থান বৈবাহিক জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। শুক্র গ্রহ সপ্তম ঘরে অবস্থান করছে, যা দাম্পত্য জীবনে প্রেম এবং বোঝাপড়ার পরিবেশ সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে সম্পর্ক আরো গভীর এবং স্থায়ী হবে, তবে রাহুর অবস্থানের কারণে কিছু মতবিরোধ বা বিভ্রান্তি দেখা দিতে পারে। এই সময়ে চন্দ্র চতুর্থ ঘরে অবস্থান করায় মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির প্রভাবে ধৈর্যশীল হওয়ার প্রয়োজন হতে পারে, কারণ এটি সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ আনতে পারে। গ্রহগুলোর এই অবস্থান সম্পর্কে সচেতন থেকে সম্পর্কের সমস্যাগুলো মোকাবেলা করা সম্ভব। তাই সম্পর্কের ক্ষেত্রে আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যেতে হবে। চলুন আমরা কথা বলি আপনার দাম্পত্য জীবনের ইতিবাচক যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শুক্র গ্রহের প্রভাবে সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে এবং সম্পর্কের পুরনো জটিলতাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতির প্রভাব সম্পর্কের স্থিতিশীলতা এবং বোঝাপড়া বাড়িয়ে তুলবে। পারিবারিক পরিবেশেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। যারা নিজেদের সম্পর্ককে আরো গভীর করতে চান তাদের জন্য এটি একটি সঠিক সময়। এই সময়ের ইতিবাচক প্রভাব সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে। সঙ্গীর প্রতি মনোযোগ এবং আন্তরিকতা সম্পর্কের আরো শক্তিশালী করে তুলবে। তো চলুন চ্যালেঞ্জ এবং সতর্ক কি কি আপনার সতর্কতা অবলম্বন করা উচিত আর কি কি চ্যালেঞ্জ ফেস করবেন। তো এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু চ্যালেঞ্জ আসতে পারে। রাহুর প্রভাবে সন্দেহ এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে। শুক্রের উপস্থিতি সত্ত্বেও অতিরিক্ত প্রত্যাশা বা আবেগের ভারসাম্যহীনতা দাম্পত্য জীবনে সমস্যা আনতে পারে। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার দিনগুলোতে সতর্ক থাকা খুব প্রয়োজন। আমি আবারও বলি, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার দিনগুলোতে আপনাকে একটু সতর্কভাবে থাকতে হবে। মতপার্থক্য বড় সমস্যায় পরিণত করা উচিত নয় সম্পর্কের মধ্যে। তো খোলামেলা আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান সম্ভব। ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে সম্পর্কের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব। মনে রাখবেন, ছোটখাটো বিষয়গুলো বড় সমস্যায় পরিণত করা উচিত নয়। আপনার বোঝাপড়া এবং আন্তরিকতা সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে। তো চলুন আপনার সম্পর্কের জন্য প্রতিকার এবং কিছু টিপস। দাম্পত্য জীবনে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে এবং গ্রহের নেতিবাচক প্রভাব কাটাতে কিছু কার্যকর প্রতিকার অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন সকালে চন্দ্র মন্ত্র ওং চন্দ্রায় নমঃ জপ করুন, এটি আপনার মানসিক শান্তি বজায় রাখবে। শুক্র গ্রহকে শক্তিশালী করতে সাদা বা হালকা রঙের পোশাক পরুন এবং সঙ্গীকে ছোট উপহার দিন। শনিবারে কালো তিল দান করুন এবং শনি মন্ত্র জপ করুন, এটা রাহুর প্রভাব কমাতে সহায়ক হবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং সন্দেহ বা ভুল বোঝাবুঝি দূর করুন। ধ্যান বা যোগ ব্যায়াম করে মানসিক ভারসাম্য বজায় রাখুন। এই প্রতিকারগুলি মেনে চললে আপনার দাম্পত্য জীবন আরো সুখময় এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে। তো সবশেষে আমরা বলতে পারি, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 21 থেকে 28 ফেব্রুয়ারি দাম্পত্য জীবন মিশ্র ফলাফল নিয়ে আসবে। শুক্র এবং বৃহস্পতির ইতিবাচক প্রভাব সম্পর্কের উন্নতি এবং আনন্দময় মুহূর্ত আসবে, তবে রাহুর নেতিবাচক প্রভাব থেকে সতর্ক থাকতে হবে। ধৈর্য এবং সচেতনতা বজায় রেখে সম্পর্কের সমস্যাগুলো সমাধান করতে হবে। সম্পর্কের উন্নতির জন্য দেওয়া প্রতিকারগুলি মেনে চলুন এবং সঙ্গীর সঙ্গে সময় কাটানোর গুরুত্ব দিন। এই ভিডিওতে দেওয়া দিক নির্দেশনা এবং প্রতিকার আপনার দাম্পত্য জীবনে আরো মজবুত করতে সাহায্য করবে। তো এই ছিল আজকের, আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।